বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা প্রফিট করার পরও গ্রামীণ ফোনের এমপ্লয়ি কেন রাস্তায় দাঁড়িয়ে টাকা চাবে? এ লজ্জা গ্রামীণ ফোনের। দাবি মোদের একটাই, 5% টাকা চাই, 5% টাকা চাই, দাবি মোদের একটাই, 5% বিলম্ব টাকা দিতে হবে, দিয়ে দাও। 5% জন্য আজকে আমরা এখানে আমাদের স্বামী সন্তান নিয়ে আমরা আজকে জিপি হাউসের সামনে বসে আছি শুধুমাত্র আমাদের দাবি আদায়ের জন্য। আমরা 5% পাওনা টাকা, আমাদের ন্যায্য টাকা আমরা নিতে আসছি, আমরা নিয়ে যাব এখান থেকে, না হলে আমরা 24 ঘন্টা এখানে বসে থাকবো এই অবস্থায়। 5% বিলম্ব জরিমানার টাকা আমরা গ্রামীণ ফোনের কাছ থেকে পাই। আমরা গ্রামীণ ফোনের স্থায়ী কর্মী ছিলাম। আমাদের এই টাকাটা গ্রামীণ ফোন দীর্ঘ 15 বছর ধরে আটকিয়ে রেখেছে। আমরা তাদেরকে সব সময় সেভারাল টাইম জানিয়েছি, কিন্তু তারা আমাদের কথার কোনো কর্ণপাত করে নাই। আইন আদালত সর্বত্র সব জায়গাতেই ঘুরে এসেছি। 2023 সালের 6 মার্চ গ্রামীণ ফোন কর্তৃপক্ষ একটি রিট করেছিল, সেই রিটটা তারা প্রত্যাহার করে। এই রিট প্রত্যাহার করার একটি কারণ যে আমি বাংলাদেশ সরকারের যে এসআরও যে প্রজ্ঞাপন সেটা আমি মেনে নিয়েছি। রিট প্রত্যাহার মানেই তার কর্মচারীদের তার টাকা সে দিয়ে দিবে, কিন্তু গ্রামীণ ফোন রিট প্রত্যাহার করে নিয়ে এসে আমাদের সঙ্গে কোনো কমিউনিকেশন না করে বছরের পর বছর তারা সময় অতিবাহিত করছে। আমরা ডিসেম্বরের 2 তারিখ থেকে তাদেরকে জানানোর চেষ্টা করেছি, জানিয়েছি, হাজারবার তাকে বলেছি, কিন্তু তারা আমাদের কোনো কথাই শোনেনি। বাধ্য হয়ে আমরা বিগত দিনে গ্রামীণ ফোনকে বলেছিলাম ফেব্রুয়ারির 3 তারিখ পর্যন্ত তোমাদের সময়, এই 3 তারিখের মধ্যে আমাদের পাওনার ব্যাপারে তুমি আমাদের সঙ্গে বসবে, আমরা টেবিলে বসতে রাজি আছি, কিন্তু গ্রামীণ ফোন কর্তৃপক্ষ আমাদের কোনো কথাই শোনে নাই। প্রত্যেকটা কোম্পানি তার প্রফিট করবে, প্রফিটের 5% তার এমপ্লয়ীদেরকে দেবে। এই প্রিন্সিপাল অ্যামাউন্ট গ্রামীণ ফোনের কাছ থেকে উদ্ধার করতে অনেক বছর পর আন্দোলন করে আমরা সেই টাকা গ্রামীণ ফোনের কাছ থেকে নিয়েছি, কিন্তু 10, 11, 12 যে টাকা রাইট টাইমে না দেওয়ার কারণে ওই টাকার যে একটা ইন্টারেস্ট, একটা বিলম্ব জরিমানা আছে, সেই টাকাটা গ্রামীণ ফোন আমাদেরকে দিচ্ছে না, এবং ওই টাকাটা আদায়ের জন্যই আমরা আজকে এসেছি, কারণ এটা আমাদের ন্যায্য পাওনা। গ্রামীণ ফোন তারা সব সময় বলে যে আমরা আইন মেনে কাজ করি, আমাদের কোম্পানির একটা ভ্যালু আছে, আমাদের কোম্পানির একটা রেপুটেশন আছে, আমাদের কোম্পানির একটা জায়ান্ট কোম্পানি, তারা সব সময় বলে যে আমাদের ব্র্যান্ডের আমাদের ইমেজ আছে, কিন্তু তারা এই টাকা দেওয়ার ক্ষেত্রে তারা কোনো কিছুর দিকেই খেয়াল রাখে না, তাদের ইমেজের দিকেও খেয়াল রাখে না। সবচেয়ে বড় যে কথা সেটা হচ্ছে গ্রামীণ ফোন প্রতি বছর বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা প্রফিট করার পরও গ্রামীণ ফোনের এমপ্লয়ি কেন রাস্তায় দাঁড়িয়ে টাকা চাবে? এ লজ্জা গ্রামীণ ফোনের। গ্রামীণ ফোন তাদের লজ্জা, শরম, হায়া, পিতৃ সবকিছু ত্যাগ করে তারা তাদের এই ফ্যাসিবাদী অবস্থায় অবস্থান করছে। আমরা যখন আমাদের ক্যারিয়ারটাকে ডেভেলপ করব, আমাদের সন্তানদের ভবিষ্যৎকে যখন আমরা গড়ে তুলব, ঠিক এই সময় ফ্যাসিবাদী কায়দায় এই গ্রামীণ ফোন ম্যানেজমেন্ট আমাদেরকে চাকরিচ্যুত করে। ভিআরএস এর নামে জোরপূর্বক তারা ভিআরএস একটা নাটক সাজাইছে, ভিআরএস দিয়েছি, কিন্তু ভিআরএসটা কি? ভলেন্টিয়ারি রিটায়ারমেন্ট। আমার ইচ্ছা হলে, আমার যদি সেরকম ভালো অবস্থান থাকে আমি নিতে পারি, কিন্তু আমার উপর জোর করতে পারে না, কিন্তু তারা জোরই করেছে। এই কারণেই আমরা এগুলার সমস্ত কিছুর বিচার চাই। আমাদের বাংলাদেশ গভর্নমেন্টের কাছে, বাংলাদেশ সরকারের কাছে আমাদের বিচার, যারা ফ্যাসিবাদী কায়দায় আইনকে অমান্য করে, আইনের বিরুদ্ধে অবস্থান নিয়ে শ্রমিকদের সঙ্গে ন্যায্য পাওনা নিয়ে যারা টালবাহানা করেছে তাদের বিচার চাই, এবং আমাদের ন্যায্য পাওনা 5% টাকা আমরা চাই। 2 মাস হয়ে গেছে অলরেডি আমরা এখানে অবস্থান করছি। এখন পর্যন্ত আজকে সারাদিনের পরে আমাদের সাথে বসার ব্যাপারে কোনো ধরনের ডিসিশন মেকিংয়ের ব্যাপারে তারা এগিয়ে আসেনি। উল্টা র্যাব, পুলিশ, আর্মি থেকে ফোর্স এনে আমাদেরকে বলছে যে আমরা উই শুড ব্যাক অফ। নো, উই উইল নট। আমাদের দাবি পূরণ করবে, আমাদের সাথে বসবে, আমাদের ন্যায্য পাওনা আমরা নিব, এখান থেকে তারপরে যাব। এবং এটা আজকে নতুন না, কোর্ট থেকে এটা ডিক্লেয়ার করা, তারা রিট প্রত্যাহার করে নিয়েছে।